আসসালামু আলাইকুম। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য রিলিজ স্লিপে আবেদন করেছিলে, তোমাদের রিলিজ স্লিপের ফলাফল কিন্তু প্রকাশ পেয়ে গেছে। এখন তোমরা কিভাবে রিলিজ স্লিপে ভর্তি হবে, অর্থাৎ ভর্তি হতে তোমার কি কি কাগজপাতি লাগবে, ডকুমেন্ট লাগবে এবং ভর্তি ফিটা বা কত টাকা, বিস্তারিত সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবা। এই কাগজপাতিগুলো যদি তুমি না নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে ভর্তি নেবে না। অবশ্যই এই কাগজপত্রগুলো তোমার নিয়ে যাওয়া লাগবে, নাহলে তুমি ভর্তি হতে পারবে না। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। তো দেখো দেখো এসএসসি মূল মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে। তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছিলে, তোমার মূল মার্কশিট আছে না, সেই মূল মার্কশিটটা দিয়ে দেওয়া লাগবে এখানে। ঠিক আছে, তুমি ফটোকপি দিলে কাম হবে না। এরপরে আসো এইচএসসির মূল মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট। দেখো, এসএসসির এইচএসসির দুইটারই কিন্তু মূল মার্কশিট তোমার দিয়ে দেওয়া লাগবে। তাই অবশ্যই তুমি অনেকগুলো ফটোকপি করে রাখবা এগুলা। কারণ কি, তুমি বিভিন্ন চাকরির ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন যে কোনো কারণে তোমার লাগতে পারে এই কাগজগুলো। তাই তুমি অবশ্যই এগুলা ফটোকপি করে রাখবা, যাতে সেক্ষেত্রে লাগলে তুমি ফটোকপিগুলো ইউজ করতে পারো। কারণ পরবর্তীতে তুমি যখন কলেজে এগুলো আনতে যাবা, তোমার কিন্তু ইয়ার শেষ না হলে তুমি কিন্তু এটা আনতে পারবা না। ঠিক আছে, তোমার অবশ্যই অনার্স শেষ হওয়া লাগবে, তারপরে এগুলো আনতে হবে। তার আগে তোমরা আনতে পারবা না, এজন্য অবশ্যই তোমরা এগুলো ফটোকপি করে রাখবা। দেখো, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ডও কিন্তু তোমার দিয়ে দেওয়া লাগবে। এবং এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ডও কিন্তু তোমাকে দিয়ে দেওয়া লাগবে। তো অবশ্যই তোমার যেসব জরুরি ডকুমেন্ট আছে সবগুলা ফটোকপি করে রাখবা। এরপরে আসো এইচএসসির প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল যদি কলেজ চায়। বেশিরভাগ ক্ষেত্রে কলেজ এটা চায় না, যদি তুমি মূল মার্কশিটটা দিয়ে দাও। ঠিক আছে, মূল মার্কশিটটা দিয়ে দিলে তোমার টেস্টিমোনিয়ালটা চায় না। তারপরেও বেশিরভাগ কলেজে চেয়ে বসে, তাই তুমি অবশ্যই এগুলা নিয়ে যাবা। অনলাইনে ভর্তি আবেদন পত্রের প্রিন্ট কপি, ঠিক আছে, তুমি যে অনলাইনে ভর্তি আবেদন করছিলা, এটার প্রিন্ট কপিটা নিয়ে যাবে। এবং রিলিজ স্লিপের রেজাল্টের প্রিন্ট কপি। দেখো, তুমি যে আবেদন করেছিলে সেই কপিটা এবং রিলিজ স্লিপের রেজাল্ট, আজকে যে রেজাল্টটা দিয়েছে, এই রেজাল্টের কপিটা তুমি প্রিন্ট করে রাখবা। এটা অবশ্যই নিয়ে যাবা, এটা প্রমাণ যে তুমি কোন ডিপার্টমেন্টে চান্স পেয়েছো, কোন কলেজে চান্স পেয়েছো। ঠিক আছে, এটা তোমার নিয়ে যাওয়া লাগবে, অরিজিনাল কপি নিয়ে যাবা। এরপরে আসো পাসপোর্ট সাইজ ও স্ট্যাম্প সাইজের ছবি। দেখো, বেশিরভাগ কলেজেই তুমি শুধুমাত্র পাসপোর্ট সাইজের ছবি নেয় এবং কিছু কিছু কলেজ আছে তারা স্ট্যাম্প সাইজের ছবিও নেয়। বেশিরভাগ ক্ষেত্রেই পাসপোর্ট সাইজের ছবিগুলোই নিয়ে থাকে তারা। এবং কলেজ ভেদে 4 থেকে 8 কপি পর্যন্ত নিয়ে থাকে। ঠিক আছে, 4 থেকে 8 কপি। বেশিরভাগ ক্ষেত্রেই ধরো 100টা কলেজের ভিতরে 70টা কলেজই পাসপোর্ট সাইজের ছবি নেয় শুধুমাত্র। আর 30টা কলেজ পাসপোর্ট এবং স্ট্যাম্প দুই ছবিই নেয়। এখন তুমি দুইটাই নিয়ে যাবা, তোমার কলেজ যেটা চাবে সেটা দিয়ে দিবা। পাসপোর্ট সাইজের ছবি তোমার 100% লাগবেই, স্ট্যাম্প সাইজের ছবিও চাইতে পারে। ঠিক আছে, কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তোমার 100% লাগবে। এখন দেখো, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি তোমার যে কোনো একটা লাগবে। ঠিক আছে, জাতীয় পরিচয়পত্র কিংবা তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি। এরপরে আসো বাবা মায়ের এনআইডি ফটোকপি যদি চায়। ঠিক আছে, যদি চায়, এটা কিন্তু বাধ্যতামূলক না। তারপরে কি এসে দেখো, ভর্তি ফি ও অন্যান্য নির্ধারিত ফি। এরপরে আসো ভর্তি ফি। দেখো, সরকারি কলেজে সাধারণত 3,000 থেকে 8,000 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, সরকারি কলেজে 3,000 থেকে 8,000 টাকা পর্যন্ত হতে পারে, এটা কলেজ ভেদে। তোমার জেলা পর্যায়ের কলেজে একটু বেশি নেয়, উপজেলা পর্যায়ের কলেজে একটু কম নেয়। ঠিক আছে, কারণ জেলা পর্যায়ের কলেজে একটু প্রতিযোগিতা বেশি, পড়ার মান ভালো, এজন্য এখানে একটু বেশি নেয়, উপজেলা পর্যায়ের এখানে কম নেয়। এভারেজ মনে করো 5,000 টাকা। ঠিক আছে, এভারেজ 5,000 টাকা এসে দাঁড়ায়। এখন আসো বেসরকারি কলেজ ভর্তি ফি। ভর্তি ফি বেসরকারি কলেজের ক্ষেত্রে 8,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, 8,000 থেকে 15,000 টাকা। এটা তোমার কলেজ ভেদে, নামি দামি কলেজের ক্ষেত্রে 15,000 টাকা, একটু নিম্নমানের কলেজে 8,000 টাকা। ঠিক আছে, এরকম তোমরা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই নামি দামি কলেজে একটু বেশি লাগে এবং যেগুলো একটু নিম্নমানের সেগুলো একটু কম লাগে। আশা করি বুঝাইতে পারছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই চ্যানেলে তোমার ভর্তি পরবর্তীতে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, 4 ইয়ারেরই তোমার এক্সামের সকল নিউজ এবং সাজেশন দেওয়া হয়। এই সাজেশন থেকে তোমার 100% কমন বাদে। আমরা ডিগ্রি এবং অনার্স প্রত্যেকের সাজেশন দিয়ে যাচ্ছি, তাদের হুবহু কমন বাড়তেছে। তাই তোমরা অবশ্যই এগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।